রহস্য রোমাঞ্চে ভরা সিআইডিতে কমেডির ছোঁয়া নিয়ে এসেছিলেন দীনেশ। লোক হাসানোর গুরুদায়িত্ব মূলত ফ্রেডির কাঁধেই ছিল। স্বাভাবিকভাবেই তার আকস্মিক প্রয়াসের খবর পেয়ে ভেঙে পড়েছেন বহু ভক্ত। অনেকে এখনো মানতেই পারছেন না তাদের প্রিয় ইন্সপেক্টর ফ্রেডি আর নেই। মঙ্গলবার মধ্যরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দীনেশ। অভিনেতা দয়ানন্দ শেঠি তথা সিআইডির দয়া সংবাদ মাধ্যমকে এই খবর জানিয়েছেন। সহ অভিনেতার মৃত্যুর খবরে শিলমোহর দিয়ে দয়ানন্দ বলেন, রাত 12:08 দীনেশ প্রয়াত হয়েছে। ওর একাধিক শারীরিক জটিলতা দেখা দিয়েছিল। ওকে ভেন্টিলেটর থেকে বের করে আনা হয়। মুম্বাইয়ের টুঙ্গা হাসপাতালে চিকিৎসা চলছিল দীনেশের। প্রথমে জানা গিয়েছিল হৃদরোগে আক্রান্ত হয়েছেন অভিনেতা। তবে পরে দয়ানন্দই জানিয়েছিলেন এই খবর ভুয়ো। পর্দার ফ্রেডি বহুদিন ধরে লিভারজনিত সমস্যায় ভুগছিলেন। অভিনেতার লিভার বিকল হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত একাধিক অঙ্গ বিকল হয়ে যাওয়ার দারুণ মৃত্যু হয় তার। গত মঙ্গলবার দীনেশের শেষকৃত্য সম্পন্ন হবে। প্রসঙ্গত, 1997 সালের টেলিভিশনের পর্দায় শুরু হয়েছিল সিআইডির সফর। টানা 20 বছর ধরে দর্শকের মনে রাজত্ব করা এই শোয়ের এক গুরুত্বপূর্ণ অংশ ছিলেন দীনেশ। তবে সিআইডি ছাড়াও তার মোহতা কা উল্টা চশমা সিরিয়ালে অভিনয় করেছিলেন তিনি। এছাড়াও সাফারোশ, সুপার 30-এর মতো ছবিতেও দেখা গিয়েছিল এই অভিনেতাকে। আর দেখা যাবে না সিআইডির পর্দায় চিরচেনা এই মুখকে। সুপ্রিয় দর্শক ভাইয়েরা, আমাদের চ্যানেলের সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য। বিভিন্ন সময় শিল্পী কলাকৌশলীদের ছবি ব্যবহার করা হয়, এটা সবাই বিনোদন হিসেবে গ্রহণ করে।